শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার হোম কুক কবিতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। একটা পিঁপড়ে ছিল তাই বললাম, দেখেছো? সবাই গরমে আগে বলো তো কাদের ওখানে কীরকম কীরকম গরম পড়েছে, যে যেখানে থাকো। মানে এই বলছি যে আজকে নাকি ঝোড়ো হাওয়া টাওয়া দেবে খবরে ছিল। সকাল থেকে একটু একটু হালকা হালকা মেঘলা দেখলো, আর সকালবেলা আজকে ছাদে যে কি ভালো লাগছিল। আজকে মানে 5:30টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ছাদে, এখানে নিচে কয়েকটা ফুল টুল পেয়ে ছাদে চলে গেছি। ঠাকুরঘর মোছার পর মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর সূর্যটা না কিরকম একবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, আস্তে 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 হালকা হালকা উঠছে। আজকে মানে মেঘলা মেঘলা থাকবে, ও তারপরেই দেখো না ফাটিয়ে দিচ্ছে রোদে একদম। যেমন রোদ তেমনি গরম। সকালবেলা উঠে আগে চুলটাকে উপরে তুলে রেখেছি, বিনুনিটা করা ছিল, খুলে একদম ক্লিপ দিয়ে উপরে উঠিয়ে রেখেছি। এত গরম আর ভাল লাগছে না গরমে। তারপরে বললো কালকে থেকে আবার বৃষ্টি শুরু হবে। দাঁড়া, কালকে মেয়ের পরীক্ষা আছে। রাতের দিকে ঠিক আছে, দিনের বেলা প্রত্যেকের অসুবিধা হয়, সব বের হয়ে যার যার কাজে কর্মে। রাতের দিকে একটু বৃষ্টিটা হলে একটু স্বস্তি বেশি। তবে বৃষ্টি হলে হবে না, কী বলতো, বৃষ্টির থেকে একটু হাওয়াটা দিতে হবে। বৃষ্টি হলে সব একটু হাওয়া, হালকা হাওয়া দিলে তবেই ওয়েদার ভালো হবে। কারণ যা মাটি গরম হয়ে আছে, অল্প বৃষ্টি হলে আরও মাটির আরও সোদা মাটির গন্ধ, মানে সেই গন্ধটা উঠে আরও বিচ্ছিরি হয়ে যাবে। যে এখন একটু চা নিয়ে বসলাম। সকাল সকাল তো রান্নাবান্না করে দিয়েছি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, নিয়ে গেছে। চা খাবো, তারপরে কাটা আছে, কোটা কাটাই আছে, দেখি কী রান্না। এই রান্নাটা ভীষণ সমস্যা, হয়েছে দুধ দিতে চলে আসতে এক্ষুনি বেল বাজাবে, দেখলে যাচ্ছি। ওই ব্যাগটা ঝুলিয়ে দিতে জানলা যে ওখানে দিয়ে যায়, আবার না নিয়ে ব্যাগটা তুললে আবার পাওয়া যায়, কারণ অনেকবার এরকম দুধ নষ্ট হয়ে গেছে। আমি নিজে এখন যদি না যাই না, দুধটা পড়েই থাকে। এই রোববারই তো তোমাদের দাদাভাই আমাকে ভাবছি, হ্যাঁ গো দুধ দিয়ে গেছে, তুমি দেখনি যে রে কাজ করছিলাম আমি, রোববারে তো একটু তাড়া থাকে, দুধ দিয়ে গেছে। আমি যে আসছি বলে বাস দিয়ে গেছে, এই জন্য এক্ষুনি মানে তোমাদের সঙ্গে একটু দিয়ে তারপরে দুধটা নিয়ে আসবো। তাহলে দেখেছো টেবিলটা মানে একটু ছিল। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো একটু টিফিনের জন্য একটু চিলা বানিয়ে নিচ্ছি, বেশ সুন্দর, মানে এক পিঠ হয়েছে। দেখো উল্টে দিলাম, ওই সব কিছুই দেওয়া আছে এর মধ্যে, আগেও বানাতাম আমি এগুলো। দেখো বন্ধুরা, গরমে কী আর টিফিন বানাবো, একদিন আজকে চিলা বানিয়ে নিলাম। ওই বেসন টাসন দিয়ে, সব বেসন দেওয়া আছে, অল্প ময়দা আছে, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম থাকলে ভালো, তো ছিল না, একটু নুন সব দিয়ে করলাম। আর এই যে একটু সস দিয়ে দিলাম, এটা সস দিয়ে খেতে ভালো লাগে। এটা এখন মেখিয়ে দিচ্ছি। গরম গরম মা মেয়ে দুজনেই টিফিন খেয়ে নিলাম, কারণ ওগুলো তো ঠান্ডা ভালো লাগবে না। খেয়ে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, একদিকে দেখো কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর পটলগুলো দিয়ে দিলাম। আলুও দুটো আলুও দিয়েছি এর সঙ্গে, বড় আলু দুটো মিক্সড করে। আলু পটল খুব সুন্দর করে ভাজবো। কী করবো বলো তো, আলু পটল একটু পোস্ত দিয়ে রান্না করবো আজকে। তরকারি আর খেতে ইচ্ছে করছে না, তাহলে একটু পোস্ত দিয়ে করি দেখি। তবে আমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছি, তোমাদের দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে, মেয়েরও খুব ভালো লেগেছে। আর সত্যি বেশ ভালোই ছিল। কাঁচা লঙ্কাটা পোস্তর মধ্যে দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছিল। মানে ঝাল ঠাল সব কিছু দেবে পরিমাণ মতো ঠিকঠাক হলে ভালো লাগে। এই দেখো, এই যে অল্প করেই পোস্ত দিয়েছি, আর যা দাম আর কত করবো দেবো। ওই যে ভালো করে ভেজে নিয়েছি পটল আলু দিয়ে, এবার একটুখানি দেখো এটা পোস্তটা দিয়ে একটু, আজকে পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিলাম, করে মানে খুব না, সামান্য একটু ভাজা ভাজা করে এবার একটু জলটা দিয়ে দিলাম। বেশি জল দেবো না, কারণ পটল থেকে একটু তো জল বেরোয়। আর এইটুখানি, কারণ এটা তো একদমই শুকনো করবো, আর সেদ্ধ হয়ে গেলে মানে যখন জল ফুটে উঠবে একটু সিম করে দিয়েছিলাম। দেখো মোটামুটি আমার হয়ে গেছে এটা। এবার একটু কাঁচা সর্ষে তেলও দিয়ে দিচ্ছি লাস্টে, মানে না এখন নামিয়ে দেবো, হয়ে গেছে এটা, কারণ এটা আরও টেনে যাবে। ওই একটু কাঁচা সর্ষে তেল দিলে বেশ গন্ধটা সুন্দর লাগে। তারপরে দেখো ওটা নামিয়ে আবার এদিকের বড় গ্যাসটার মধ্যে আবার কড়া বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ করব। মাছটা তো করতেই হয়, মাছ না করলে তো মানে তোমাদের দাদাভাই অসুবিধা হয় একটু খেতে। যাই হোক, নিরামিষ দিন নিরামিষ খেয়ে নেয়, আর আজকে তো নিরামিষ নয়। দেখো মাছগুলো ভেজে নিলাম একটু,
আজকে কী দিয়ে মাছের ঝোল করবো বলো তো? এটাও কালো জিরে ফোড়ন দিয়ে, এই দেখো গাঁঠি কচু দিয়ে, ওই যে গুঁড়ে কচুরা কি অনেকে বলে না, আমরা এগুলোকে গাঁঠি কচুই বলি। কচুগুলো বেশ ভালো ছিল, মানে কচু না ছুলতে গেলেই মানে বোঝা যায় যে এটা ভালো না খারাপ। একটা শোলা কচু থাকলে ওগুলো গলতে চায় না, সব কটা কচু গলে গেছিলো। দেখো খুব সুন্দর করে ভেজে নিই আমি, আবার সেদ্ধ করে নিই না, সেদ্ধ করলে কেমন ল্যাসা ল্যাসা হয়, ভাজলে একটু করলেই সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। খুব সুন্দর করে ভেজে নিলাম যাতে যে লোদ লোদ ভাবটা যাতে না আসে, ওই জন্য ভেজে নিই। তারপরে দেখো ওই যে জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, এই মশলা, বাস আর কিছু না। মানে এটা পুরো আমি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো, দুটো রান্না নাই, পুরো কাঁচা লঙ্কা দিয়ে। আজকে রেড চিলিও এর মধ্যে দিইনি। দেখো মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে এই যে খালি সরে যাচ্ছে, ওই জন্য আবার একটু সাঁড়াশি দিয়ে ঠিক করে দিলাম। দেখো আমার পুরো কষানো হয়ে গেছে, কিন্তু একদম রেড চিলি আমি একটুকু দিইনি আজকে। বাস এবার জল দিয়ে দিলাম, এতটুকু জল দিলাম, আর একটু দিলাম। বাস এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার যখন দেখবো এটা ফুটে উঠছে, তখন একটু গ্যাসটা সিম করে দিলে কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর সত্যি হয়েও ছিল কচুগুলো বেশ। কচু দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো হয়ে এসছে, একটু ধনে পাতা, সোনা পাতা যার নাম আমি দিয়েছি, কারণ এতটুকু দেয় তো 10 টাকা, আর ছোট্ট ছোট্ট গাছ বেশ, কিন্তু খুব সুন্দর গন্ধ জানো তো, এইটুখানি পাতাতে এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছিলো মাছের ঝোলটা। দেখো রেড চিলি দিইনি, কিন্তু কালারটা কিন্তু বেশ ভালোই এসছে জানো তো। এই দেখো একদম ফাইনাল লুকটা দেখে নাও মাছের ঝোলের, কেমন হয়েছে বলো তোমরা। তোমরা যদি একটু বলো না, তাহলে কিন্তু আমার রান্না বান্নায় আরও আগ্রহ হবে। দেখো রান্না করলাম, মানে রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে, বেসিন টেসিন মোছা, বাসনও শুকিয়ে গেছে। এখন একটু বসবো, তারপর মেয়ে স্নান করবে, তারপর আমি যাবো স্নান করতে। আর স্নানটা মানে যখন করি তখনই শান্তি, তারপরে মানে ওয়াশরুম থেকে বেরোতে না বেরোতেই পুরো ঘেমে যাবো। আর যখন ঠাকুর ঘরে, ওরে বাপরে বাপ, ওটা যে কী গরমের জায়গা কি বলবো। দেখি চলো বসি একটু। এই দেখো দুপুরে খেতে বসে গেলাম, এই যে আলু পটল পোস্ত করেছিলাম, আর গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল, একটুখানি চাটনি ছিল নিয়ে নিলাম, আর পাঁপড় আছে এখানে। মা আমি দুজনে এখন খেতে বসে যাচ্ছি, যা গরম। আজকে পুজো টুজো দিয়ে এসে, কালকে বৃহস্পতিবার ছিল, ঠাকুরের বাসন কিছু মাজলাম ওই রোদের মধ্যে, এসে পুরো ক্লান্ত হয়ে গেছি, পুরো শুয়ে পড়েছিলাম। হ্যাঁ না 2টো বেজে গেল, 2:10 হয়ে গেছে, খেতে বসে যাই এখন। এখন গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। কালকের আগে এসেছিলাম, আজকে 6:45 বাজে, কালকের সময় ছাদে চলে গেছিলাম 6:45 সময়। আর এত সুন্দর লাগছিল কি বলবো, মানে মনে হচ্ছিল কি যেন আমি কোথায় যেন হারিয়ে গেছি, মানে এত ভালো লাগছিল। হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, এখনও হাওয়া দিচ্ছে দেখছিলাম। তা আমি চা করছি আর দেখছি ডাইনিংয়ের পর্দাগুলো ওলট পালট হচ্ছে। যাক চাটা খেয়েই ছাদে যাবো। আর মোবাইলে খবরে আপডেটে দেখছিলাম, উত্তর দিনাজপুর মালদাটা ওদিকে নাকি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আর সবাই কমেন্টসে লিখেছে, আরে আমাদের এইসব সাইডে কবে আসবে, জেলায় জেলায় কবে আসবে। সত্যি কি কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি গরমে, মানে সাংঘাতিক। আজকেও রান্না করতে গিয়ে যা অবস্থা, নাজেহাল হয়ে গেছি। তখন মনে হয় কি কিছু রান্না করবো না, ভালো লাগে না। মাঝে মাঝে মেয়েকে বলি আলু সেদ্ধ ভাত করে দেবো, খেয়ে নিবি। আমি আর পাচ্ছি না, এগুলো রান্নাঘরে গেলেই তো কত কাজ। এই এখন একটু চা করলাম, আজকে একটু দুধ চাই করলাম, হাফ কাপই করেছি দুধ চা। এখানটা কালকে বললাম না, এখানটা অনেকটা আস্তে আস্তে কমবে, একটু সময় লাগবে, এটা বড্ড ব্যথা হয় জায়গাটা। আর কালকে রাত্রিবেলা যে ম্যাঙ্গো আইসক্রিম করেছিলাম না, ভীষণ ভালো ছিল, মানে ওর বাবার তো খুব পছন্দ হয়েছে। আর মেয়ে তো, আমি তো খেতেই পারলাম না, একটুখানি তোমাদের বললাম না মেয়েটা খেতে পারবো না, তো দাঁতের যে অবস্থা, চামচ দিয়ে একটু করে 2বার খেয়ে নি, উড়ি বাবার জন্ম দিয়ে। মেয়ে বলছে আমি তো জানতাম তুমি খেতে পারবে না, ওই জন্য তো আমারটা আমি আগে খেয়ে নিয়েছি। আমি হ্যাঁ তুমি তো ওই ধান্দায় থাকো, আজ নেবা তুই খেয়ে নি। ও তো কি খুশি, তোর বাবা বলছে খুব ভালো হয়েছে। আমি যে আমার দাঁতের জন্য আমি আর বানাবো না, আমার দাঁতের ব্যথা কমে যাবে তারপর বানাবো। এখন চা বিস্কুট খাবো, খেয়ে তারপর ছাদে যাব। চলো তবে, গরমে বসতে পারছি না, পাখাটা বন্ধ করেছি না, কালকে পাখা চালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কিরকম পাখার ঘ্যাঁ ঘ্যাঁ শব্দটা উঠে গেছে দেখছি। তাহলে চলো। ঠিক দেখো
মানে সবে গিয়ে একটু ছাদে বসেছি জানো, 9:45 বাজে। তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে টিফিন করে গিয়ে বসেছি। এত সুন্দর হাওয়াটা দিয়েছিল, হঠাৎ দেখছি গায়ে টুপটাপ পড়ছে। তখন দাদা বলছে এই রে টুপটাপ পড়ছে মানে মা। তারপরই বেশ বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি আবার ওপরে লকটা করে সব ইটি দিয়ে নিচে চলে আসলাম, কারণ হাওয়া দিচ্ছিলো, জানলা টানলা খোলা। আর আমি এই বেডরুমের বক্স জানলার বসে বসে একটু ভিডিও করছি। দেখো এত সুন্দর হাওয়াটা দিচ্ছিলো, কি ভালো লাগছিল। তখন মনে হলো যেন যাক বাবা একটু হবে, কিন্তু বেশিক্ষণ আর স্থায়ী হলো না। একটু স্বস্তির বৃষ্টি হলো, তবে বৃষ্টিটা যদি আরেকটু হতো ভালো হতো। মানে এইমাত্র আবার একটু ছাদে গেছিলাম, বেশ হাওয়া দিচ্ছে। ওই পাশে ফ্ল্যাটে কী যেন কোনো বার্থডে ফার্থডে হচ্ছে, এত জোরে মাইক চালিয়েছে কি বলো, গান মানে বক্স চালিয়েছে, নাচ ফাচ হচ্ছে, নর্মালি মনে হয় হবে। যাই হোক, তারপরে বেশ লাইট ফাইট দিয়েছে, একটু ছাদে উঠেছিলাম এখন। খুব সুন্দর, ছাদটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ছাদ থেকে যখন ঘরে ঢুকছি না, মানে সিঁড়িতে যখন আসতে যাচ্ছি মনে হচ্ছে বাবা কোথায় আগুনের গোলাতে ঢুকছি যেন মনে হচ্ছে। এই এখন জানলা এখন খোলা রেখেছি, এই এখন বেশ ঠান্ডা, কিন্তু জানলাটা বন্ধ করলেই না বাস, তখন তোমাকে এসি না চালালে হবে না, মানে এত গরম লাগবে। বৃষ্টিটা আরেকটু হলে সত্যি ভালো হতো, তার সঙ্গে যদি আরেকটু বেশি করে হাওয়া দিত। যাক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে হয়তো বললো যে আমি আসছি। আর খাওয়া দাওয়ার সব তো কাজ কমপ্লিট করে এই যে বুঝতেই পারছো বেডরুম মানে আমার। তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। টাটা, গুড নাইট।